রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করলেন জাতীয় মহিলা কমিশন। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের মাসুন্দা বাঘাযতীন রোডে কয়েকদিন আগে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেন। অভিযোগের তীর ছিল প্রতিবেশী বিপ্রদাস বসু ও স্থানীয় বিজেপি নেত্রী মমতা সরকারের দিকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিপ্রদাস বসুকে সেদিনই গ্রেপ্তার করেন, কিন্তু বিজেপি নেত্রী মমতা সরকার সেদিন থেকেই পলাতক। মঙ্গলবার বিকেলে নিউ ব্যারাকপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে মৃতার বাড়িতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাহায্য করতে আসেন। তারা মৃতার পরিবারের লোকজন, স্থানীয় পড়শি এবং প্রশাসনের সাথে কথা বলেন। জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার বলেন, আমি এখানে কোনো দলের লোক হিসেবে আসিনি। আমি জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে একজন নির্যাতিতা নারীর পরিবারের পাশে দাঁড়াতে এসেছে। আমি দেখেছি পরিবারটিকে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কিনা। যদিও ক্ষতিপূরণের কথা শুনে পরিবারের লোকজন কিছুটা অসন্তোষ প্রকাশ করেন, তখন তিনি পরিবারকে বোঝান এটা একটি সরকারি স্কিমের বিষয়। যদিও মহিলা কমিশনের তরফ থেকে মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য সাধুবাদ জানানো হয়, যা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বেশ কিছুটা ব্যতিক্রমী। এই প্রথম নিউ ব্যারাকপুরে জাতীয় মহিলা কমিশন উপস্থিতিতে কাটাছেড়া হলেও পুলিশের ভূমিকা। একটা সাধারণ বাড়ির গরিব হতদরিদ্র ঘরের বউ, গৃহবধূ, তাকে যেভাবে মারধর করে এবং সে লজ্জায় আত্মহত্যা করেছে, এর চেয়ে কষ্টের কিছু। আয়োগ যদি এই সময় এই পরিবারের পাশে না দাঁড়ায়, তাহলে কিসের জন্য মহিলা আয়োগে আছি? রাষ্ট্রীয় আয়োগ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে একজন মহিলা নেত্রী, একজন বিজেপি সে পলাতক আছে না, আমি জানি না কে আছে কে বিজেপি। আমি বিজেপির নই, আমি কনস্টিটিউশনাল বডি রাষ্ট্রীয় মহিলা আয়োগ NCW থেকে এসেছি। আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো। অভিযুক্ত যদি ধরা না পড়ে, তাকে যদি পুলিশ এসকেপ করে, নিশ্চয়ই তার জন্য তদারকি